আসসালামু আলাইকুম, শুভরাত্রি। এটা হচ্ছে আমার অ্যালোভেরা কর্নার। আরও অনেক আছে। মা গাছগুলো বেশ তরতাজা, আলহামদুলিল্লাহ, লম্বা এবং তরতাজা হয়ে গেছে। অ্যালোভেরার যে এত সুন্দর গুণ, এতদিন আমি শুধু ওদের কাছ থেকে অক্সিজেন নিয়েছি, আজকে এর ফল পেলাম। এই যে আমি অ্যালোভেরার, এটা বেশ বড় অ্যালোভেরার একটা ডাল বলে না ডাটা বলে আমার ঠিক জানা নাই, একটা নিয়েছি। নিয়ে জাস্ট ভেতরের জেলটা বের করে সুন্দর করে আগে ধুয়েছি। ধোয়ার পরে এই দুই সাইড কেটে উপরের যে অংশটা থাকে না, উপরের যে এই অংশটা, এই প্রলেপটা ফেলে এরপর চামিচ দিয়ে জেলগুলো বের করেছি। জেলগুলো বের করে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে, আশ্চর্যের বিষয় হলো এই যে জেল আছে, এখন তো জেলের মতো মনে হয়, যখন এটা ব্লেন্ড করলাম একদম পানির মতো হয়ে গেল, অর্থাৎ তেলের মতো, অয়েলের মতো হয়ে গেল। সেটা আমি চুলে অ্যাপ্লাই করলাম, স্ক্যাল্পে অ্যাপ্লাই করেছি, সমস্ত চুলে অ্যাপ্লাই করেছি। এরপর আমি অলমোস্ট 10 মিনিটের মতো রেখেছি। 10 মিনিটের মতো রেখে শ্যাম্পু দিয়ে শাওয়ার করে ফেললাম। আলহামদুলিল্লাহ, একটা চুলও পড়ছে না। আমার কিন্তু প্রচুর হেয়ার ফল হচ্ছিল, এত পরিমাণে হেয়ার ফল হচ্ছিল যে আমি আসলে খুব অরিড হয়েছে যে আমার স্ক্যাল্প থেকে এত পরিমাণে হচ্ছিল, মনে হচ্ছিল যে আমার 3 ভাগের 2 ভাগ চুল উঠে গেছে। এক ভাগ আছে এত চুল মানে পাতলা হয়ে গেছে। এটা খুশকি দূর করে, চুল সিল্কি করে, চুল পড়া দূর করে। আলহামদুলিল্লাহ, অনেক উপকার পেয়েছি। তো আপনাদের যাদের বাসায় এরকম অ্যালোভেরা কর্নার আছে, আমার মতো শুধু সাজিয়ে না রেখে অ্যালোভেরার জেলটা ব্যবহার করতে পারেন, ফেসে অ্যাপ্লাই করতে পারেন। এখন যেহেতু কি বলে ওটাকে, যে শীতকাল, ত্বক অনেক কুঁচকে যায়, শুষ্ক ড্রাই হয়ে যায়। আমি ফেসে অ্যাপ্লাই করা খুবই ইজি। এরকমের দুই সাইড কেটে উপরের অংশ ফেলে জাস্ট ঘষে ঘষে ব্যবহার করলেই হয় ফেসে। অনেকে আবার একটু জেলের উপরে একটু কি বলে যে চিনি দিয়ে তারপরে একটু ফেসে অ্যাপ্লাই করে, অথবা মাস্ক বানিয়ে নেয়। সরাসরি অ্যাপ্লাই করাই বেটার। কারণ আবার আর একটা জিনিস বলে রাখি, এই যে অ্যালোভেরায় কিন্তু একটা যে কষ থাকে, এটা কিন্তু ক্ষতিকর ত্বকের জন্য, স্ক্যাল্পের জন্য, আমি যতদূর ঘাটাঘাটি করে জেনেছি।